কিরে দোস্ত, কিছু হইল? দিছে কিছু? হুমহুম দিছে? কি দিছে দোস্ত? ঝাড়ি আর হুমকি? ওহ আচ্ছা, লেগে থাক, হয়ে যাবে। আচ্ছা। সানভি তার রুমে চলে যায়। গিয়ে দেখে নীলিমা গোসল করে আসছে। মাথার চুল এখনো ভেজা। সানভি আবারও ক্রাশ খায় নীলিমাকে দেখে। কিন্তু কি আর করবে, কিছুই করার নাই। নিজের মনে যে অনুতাপ আর রাগ, তার সবটাই ঝাড়তাছে নীলিমার উপর। তবে সে তো পারে না কাউকে ইগনোর করতে, তাও আবার সবচেয়ে প্রিয় মানুষটাকে। সানভি কিছু না বলে বিছানায় বসে। নীলিমা বলে, সানভি আমি সরি বলছি তো। তারপরও এমন করছো কেন? তুমি কি আমাকে ভালোবাসো না? তাহলে বিয়ে করলে কেন? ছেড়ে দিতে রাস্তায়। আমি চাই না কেউ কষ্টে থাকুক লাঞ্ছনা আর অপমান নিয়ে। ও খুব সুখে রাখছো, তাই না? এর চাইতে মরে গেলেও ভালো হতো। সানভি চলে যায় রুম থেকে। নীলিমা কাঁদতে থাকে। কেন এই জীবন তার? সে তো এটা চায় না, সে তো চায় সানভিকে ভালোবাসতে, আর সানভিও যেন তাকে আগের মতো ভালোবাসে। তাহলে কেন এমন? আজ কেন এভাবে কষ্ট পেতে হচ্ছে? হ্যাঁ, সে মেনে নিচ্ছে জেদের বসে দুজনেই খুব খারাপ কিছু করে ফেলেছে। কিন্তু তাই বলে বিয়ের পর এসব কেন? নীলিমা চিৎকার করে কাঁদতে থাকে। কেউ শোনে না তার কান্না। সানভি চলে যায় ছাদে। একা একা বসে থাকে। সকালের রোদটা গায়ে লাগতাছে। তারও মনটা খারাপ। সেও তো চাইছে নীলিমাকে ভালোবাসতে, কিন্তু পারছে না। একটা বাধা সবসময় তাকে আটকাতে চাচ্ছে। আসলে সে পারে না কারো উপর রাগ করে থাকতে, আর সেখানে নিজের বিয়ে করা বুজার পেছনে পুরো 7টা বছর ঘুরেছে শুধু একটাবার ভালোবাসি শোনার জন্য। আর আজ সে তার বউ, অথচ এত কাছে থেকেও তারা অনেক দূরে। চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে সানভির। নিজেকে খুব ছোট মনে হয় নিজের কাছে। সানভি খেয়াল করেনি সিয়াম কখন তার পেছনে এসে দাঁড়াইছে। সিয়াম সানভির কাঁধে হাত রাখে। সানভি চমকে উঠে। পেছনে তাকিয়ে দেখে সিয়াম। সানভি সিয়ামকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সিয়াম বুঝতে পারে না কি হয়েছে তার। এর আগে কখনো সানভিকে এভাবে কাঁদতে দেখেনি। কি হলো তার বুঝতে পারে না সিয়াম। কিছু না বুঝতে পেরে সিয়ামও সানভিকে জড়িয়ে ধরে। সানভি, কি হয়েছে তোর, কাঁদছিস কেন? সানভি চোখ মুছে বলে, কিছু না, কি হবে? কিছু হয় নাই। তাহলে কাঁদছিস কেন? এমনি। আচ্ছা, কান্না থামা, কেউ চলে আসবে। সানভি নিজেকে সামলে নেয়। ওদিকে নীলিমা কেঁদেই চলেছে। সবাই ভাবছে সবাইকে ছেড়ে চলে যাবে, তাই কাঁদছে। নীলিমাকে তার মা তার রুমে নিয়ে যায়। সানভিও নিজের রুমে গিয়ে গোসল করে। তারপর চলে যায় খাওয়ার টেবিলে। দেখে সবাই বসে আছে, নীলিমাও আছে। সানভি গিয়ে পাশের চেয়ারটাতে বসে, কারণ একমাত্র ওই চেয়ারটাই খালি ছিল। তারপর খেতে শুরু করে। সবাই নানা গল্প করতে থাকে। সানভি শুধু শুনে। নীলিমাকে খেয়াল করছে সে। খুব একটা খাচ্ছে না নীলিমা। সানভি নিজেও খুব একটা খাচ্ছে না, আর নীলিমার কথা বলে কি হবে? খাওয়া দাওয়া শেষ করে সানভি রুমে গিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। খুব ঘুম পাচ্ছিল তার, তাই ঘুমিয়ে পড়ে। সারাদিনে আর দেখা হয়নি নীলিমার সাথে, হবে কিভাবে? সানভি তো ঘুমিয়েই ছিল। বিকেলে ঘুম ভাঙতেই দেখে সবাই এসে গেছে। সানভি ফ্রেশ হতে যায়। গিয়ে ফ্রেশ হয়ে এসে সবার সাথে আড্ডা দেয় সে। এভাবে সন্ধ্যা হয়ে যায়। এবার যেতে হবে তাদেরকে। নীলিমা তার বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সানভির এই ব্যাপারটা খুব খারাপ লাগে। আরে ভাই, যাবি তো যা, তাতে আবার কাদার কি আছে? 2 দিন পর তো আবার আসবি। চরম মাত্রায় রাগ উঠার আগেই নীলিমাকে নিয়ে গাড়িতে বসে